অভাবের মাসটাতে ভালো মন্দ খাওয়াটাও এখন বিলাসিতা। বড়রা যেমন তেমন খেতে পারি, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে পড়ে গেছি বিপাকে। গ্রামের প্রতিটা বাড়িতে এ সময়টা যেন অভাব লেগেই থাকে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো রান্না বান্নার আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি যেহেতু প্রথমেই ভাতটা উঠিয়ে দেই, তাই চাউল ধুতে চলে এলাম। চাউলটা ধুয়ে ভাতটা উঠিয়ে দেওয়ার পর তরকারি কেটে নেব। গত ভিডিওতে এক আপু বলেছে, আপু আপনার চুলাটা ময়লা হয়েছে। আসলে এই চুলাটা সিমেন্ট বালু দিয়ে আরেকটু ভালোভাবে ঠিক করে নিব। চুলাটা কিনে আনার পর বালু এবং মাটি দিয়ে ভালোভাবে লেপে নিয়েছিলাম, কিন্তু তাতেও কাজ হয়নি। এবার একটু স্ট্রং ভাবে করে নিতে হবে। ভাতটা চুলার উপরে বসিয়ে দিয়ে এবার খড়ি নিয়ে আসতে গেলাম। অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু এগুলো কিসের খড়ি আর কই থেকে নিয়ে আসেন? এগুলো হচ্ছে পামের খড়ি। আর একটা সময় পামের আবাদ করেছিল আমার শ্বশুর। পাম ধরুক আর না ধরুক, পাম গাছ থেকে কিন্তু আমাদের অনেক খড়ি হয়েছে। আর এই খড়িগুলো আমাদের বাসার ভিতরে খড়ির মাচা আছে, ওখান থেকেই নিয়ে আসি। কোনো একদিন আমাদের বাসার ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করব, তখন ইনশাল্লাহ সবকিছুই ঘুরে দেখাবো। আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, তাদের অবশ্যই অধিকার আছে আমার সম্পর্কে অনেক কিছু জানার। তো যাই হোক, এইদিকে আমি একটা মুরগি কেটে নিলাম রান্না করার জন্য। গতকালকে আপনাদের ভাইয়া জবাই করে ছিলে তারপর বাজার থেকে এনেছে। শুধু এটা নয়, সাথে কিন্তু আরো দুইটা এনেছে, ওই দুইটা ফ্রিজে রেখে দিয়েছি। বেশ কিছুদিন ধরে আমার বড় ছেলেটা মুরগির মাংস খেতে চাচ্ছে। আপনাদের ভাইয়ার হাতে টাকা ছিল না, তাই আনতে পারিনি। গতকালকে আপনাদের ভাইয়ার হাতে কিছু টাকা আসায় একসাথে 3টা মুরগি এনেছে, যাতে বাচ্চাদেরকে একটু একটু করে রান্না করে খাওয়াতে পারি। আসলে কি বলবো, এ সময়টা গ্রামের গৃহস্থ বাড়িগুলোতে অভাব যেন লেগেই আছে। কারো হাতে টাকা কড়ি নেই বললেই চলে। শুধু এবার নয়, প্রতি বছর এ সময়টাতে এরকম হয়। যেহেতু গ্রামের গৃহস্থ বাড়ির মানুষেরা চাষাবাদে অভ্যস্ত, সারা বছর ধান পাট আলু শাকসবজি এগুলো করে থাকে। এই যে এখন আলু লাগানোর সময় হয়ে গেছে, মানুষের হাতে যে টাকা পয়সা ছিল সবগুলো টাকা আলুর আবাদে ঢেলে দিছে। এছাড়াও গ্রামের গৃহস্থ বাড়ির মানুষের ঘরের ধান চাউল সব শেষ হয়ে গেছে। এই তো আর একটা মাস পর সবার বাড়িতে বাড়িতে ধান চলে আসবে, তখন আর এত সমস্যা থাকবে না। তো যাই হোক, এইদিকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। এইদিকে লবণ হলুদ মশলা দিয়ে আমি মুরগিটা মেখে রেখেছিলাম। এখন মুরগিটা একটু ভালোভাবে কষিয়ে তারপর রান্না করব। অনেকে হয়তো বা ভাবছেন এগুলো ব্রয়লার মুরগি, কিন্তু না, এগুলো ব্রয়লার মুরগি নয়, এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি। খাওয়ার মাঝে দেশি মুরগি আর পাকিস্তানি মুরগিটাই খাওয়া হয় আমাদের। তো যাই হোক, এদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে এখন আমি ডালচিনি পাতা দিয়ে দিচ্ছি। যখন করে আমি মাংস রান্না করি তখন করে এই ডালচিনি পাতাটা দেই। অনেকেই প্রশ্ন করে, আপু সবুজ কালার এটা কি পাতা দিলেন? তাই আজকে সবার উদ্দেশ্যে বলে দিলাম, যেহেতু আমাদের বাসায় ডালচিনি গাছ আছে, তেজপাতা গাছ আছে, তাই আমরা কিন্তু ডালচিনি তেজপাতা এগুলো কিনি না। আমার কাছে মনে হয় ডালচিনি দেওয়ার থেকে ডালচিনি পাতাটা দেয়াই অনেক বেটার, কারণ টাটকা ফ্রেশ এই ডালচিনি পাতা তরকারিতে দিলে তরকারির স্বাদ যেন আরো অনেক গুণ বেড়ে যায়। এইদিকে মুরগির তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটা ছোট পাতিলে তুলে নিলাম। রান্না বান্না শেষ করে এবার সবকিছু নিয়ে পাকঘরে চলে এলাম। আর এবার তো খাওয়ার পালা, ক্ষুধাও অনেক লেগেছে, তাই সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি প্লেটে। মুরগির তরকারিটা রান্না হলে আমি কিন্তু বুটের ডাল রান্না করে নিয়েছি, কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ডালটা যেহেতু কমন, আর তাছাড়া বড় ভিডিও আপনারা দেখতে চান না, তাই আর দেখালাম না। বুটের ডালটা আজকে একটু পাতলা করেই রান্না করেছি, কারণ ঠান্ডা হলে এ ডালটা ভারী হয়ে যায়। খাবার সামনে নিয়েই আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।